বাংলাদেশ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী জুন মাসে। এই সিরিজে 3টা ওয়ানডে এবং 3টা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এক নজরে দেখে নিবেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 2টা সিরিজের সময়সূচি এবং তারিখ। প্রথমে 9 জুন শুরু হচ্ছে ওয়ানডে ম্যাচ, যেটা শুরু হবে বেলা 2টায় এবং এটা ঢাকা মিরপুর স্টেডিয়াম থেকে শুরু হবে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে 11 জুন, তৃতীয় ম্যাচ 14 জুন, একই সময় একই মাঠে ঢাকার মিরপুরে। এবং টি-টোয়েন্টি সিরিজের কথা যদি বলি, টি-টোয়েন্টি সিরিজটা 17 জুন থেকে শুরু হবে এবং 21 জুন শেষ হবে। 17 জুন প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ 19 জুন এবং তৃতীয় ম্যাচ 21 জুন। প্রত্যেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায় চট্টগ্রাম জহুর আহমদ স্টেডিয়ামে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা 2টায়। বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে ম্যাচ হয়েছিল লাস্ট কয়েক বছর আগে, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল নুরুল হাসান সোহানের দলটা, সেই দলটা আজকে আগামী জুন মাসে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই অবস্থায় বাংলাদেশের যে ম্যাচগুলো হচ্ছে এখন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচটা হয়ে গেল, সেখানে বাংলাদেশ হেরে গিয়েছে 26 রানে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ ওডিআই সিরিজের 2-1 জিততেই হবে এবং 3-0 ব্যবধানে জিতলে বাংলাদেশ যে পয়েন্ট টেবিল রয়েছে 26 বিশ্বকাপের র্যাঙ্কিং এ স্ট্যান্ডিং এ রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। পয়েন্টসটা খুবই গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটা, এবং এখন যে নিউজিল্যান্ডের সাথে সিরিজটা চলছে সেই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওয়ানডে ম্যাচের জন্য প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসছে। এখন 9 জুন থেকে শুরু হয়ে 21 জুন পর্যন্ত এই সফরগুলোতে বাংলাদেশকে জিততেই হবে এবং নতুন বিসিবি বস তামিম ইকবাল তিনি কি পরিবর্তন আনেন তার দলের মাধ্যমে, সেটা দেখার বিষয়। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে বাংলাদেশ ক্রিকেটে যা হচ্ছে সেটা কোনোভাবেই বোধগম্য নয়। মেহেদী হাসান মিরাজ তার ক্যাপ্টেন্সিটা কি থাকবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে। তিনি খেলার চেয়ে তার কন্ট্রোভার্সি বেশি হচ্ছে, তিনি ভালো ক্যাপ্টেন্সি করতে পারছেন না মাঠে, এবং তিনি যেভাবে হেরেছেন গত ম্যাচটা সেটা কোনোভাবেই কাম্য নয়। অস্ট্রেলিয়ার সিরিজে আশা করছি বাংলাদেশ কামব্যাক করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।